হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সমাচার ডাব্লিউবি। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিকে সেকেন্ড সেমিস্টার দিয়ে উচ্চ মাধ্যমিক মানে থার্ড সেমিস্টারে এসেছো, তাদের জন্য এই ভিডিওটা আমি করছি। একটা একটা বাজে নিউজ, মানে একটা কীরকম একটা প্রোটিন পাবলিশ করে দিয়েছে গভর্নমেন্ট এই সব নিয়ে। তোমরা দেখতে পাবে যে তোমাদের যে থার্ড সেমিস্টার পরীক্ষা হবে সেটা করে দিচ্ছে 8ই সেপ্টেম্বর 2025 তোমাদের পরীক্ষা শেষ হবে। আর সেটা চলবে হচ্ছে তোমাদের চলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত। এটা করেছে, এটা মানলাম। 22 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তোমাদের 1 ঘন্টা 15 মিনিটে হবে, এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হবে, অন্যান্য সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে আসতে হবে। অলসো ডাইরেক্ট, কোনো ভুল নাই, এটা করেছে, ঠিক করেছে। যে ডেটটা যে পরীক্ষার যে ডেটটা 8 সেপ্টেম্বর ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ ভিত্তিক করছে, এটাও ঠিক আছে, মানলাম। কিন্তু প্রশ্ন এখান থেকে হচ্ছে যে সেপ্টেম্বরে তোমরা পরীক্ষা দিলে থার্ড সেম, কিন্তু এই পরমুহূর্তেই, ঠিক তার পরমুহূর্তে মাত্র 4 মাস টাইমে একটা হিউজ সিলেবাস শেষ করে তোমাদের ফোর্থ সেম অর্থাৎ বড় পরীক্ষার প্রশ্ন কি করে দেবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 12ই ফেব্রুয়ারি থেকে তোমাদের ডেট দেওয়া হয়েছে ফোর্থ সেমের। 12ই ফেব্রুয়ারি থেকে তোমাদের প্রথমে ব্যাঙ্গালোরের মাঝে পরীক্ষা হবে, 12ই ফেব্রুয়ারি থেকে তোমাদের টাইম দেওয়া হয়েছে ফোর্থ সেম। আমি বুঝতে পারছি না যে এটা কীভাবে সম্ভব হতে পারলো। আমি এটা বুঝতে পারছি না যে গভর্নমেন্ট এটা কীভাবে করলো, যে মাত্র এত হিউজ একটা সিলেবাস 4 মাসে কী করে সম্ভব শেষ করা। একে তোমাদের বই পাবলিশ হতে লেট হয়েছে, তারপর তোমরা যারা এমসিকিউ ভিত্তিক পরীক্ষা দিয়ে এসেছো তাদের হাতে লেখা স্পিড কমে গেছে, তাদের হাতে লেখা স্পিডও এনহ্যান্স করতে হবে। তো মাত্র 4 মাস টাইমে সেপ্টেম্বরের টাইম দিয়ে তোমাদের কীভাবে এটা করলো সেটা আমি বুঝতে পারছি না। তোমার দেখো এখানে দিয়েছে পরীক্ষা, বাংলা পরীক্ষা দিয়েছে প্রথমেই, এটা ঠিক যা করেছে প্রথমে যে পরীক্ষা দিয়েছে ঠিক আছে। পরীক্ষা তোমাদের এখানে দেখাচ্ছে তোমাদের যে যা সাবজেক্টে পরীক্ষা চলবে 27 তারিখ পর্যন্ত। পরীক্ষা তোমাদের 7 তারিখ পর্যন্ত চলবে। তো বা যাদের কম্পিউটার সায়েন্স নাই তাদের পরীক্ষা আগে শেষ হয়ে যেতে পারে। যেমন 23 তারিখে দিয়েছে কেমিস্ট্রি আছে, 23 তারিখে কেমিস্ট্রি আছে। তোমাদের হয়তো কেমিস্ট্রিটাই হয়তো লাস্ট সাবজেক্ট হয়ে যেতে পারে, মানে 23 তারিখে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যেতে পারে, 23 তারিখে। তো এই প্রশ্নটাই আমার গভর্নমেন্টের, এটা তোমাদেরকে আমি দাবি যে এই 4 মাসের মধ্যে তোমরা সিলেবাস কীভাবে শেষ করতে পারবে, এত হিউজ সিলেবাস, যেখানে তোমাদের থার্ড সেমিস্টার হচ্ছে 8 সেপ্টেম্বর থেকে। তো তোমরা মোটে টাইম পাচ্ছ, দেখো তোমরা টাইম পাচ্ছ অক্টোবর থেকে জান পর্যন্ত, মানে মাত্র 4 মান্থ তোমরা টাইম পাচ্ছ এতটা বড়ো লেভেলে পরীক্ষা এইচএস সেমিস্টারের জন্য। তো এইটা খুবই কীভাবে রুটিন প্রকাশ করলো এটা জানা নাই, কিন্তু তোমাদের যেই সারা বছর পড়তে হয় ভালো করে, 4 মাস যেটা আছে ইউটিলাইজ করতে ভালো করে, ফাঁকি মারলে হবে না, যে পরীক্ষা দেরি আছে করতে হবে, কারণ মাত্র 4 মান্থ টাইম আছে। তো এইভাবে তোমরা পড়াশোনা স্টাডি করো। এখন রুটিন তো আর যদি চেঞ্জ হয়, সরকার বলে চেঞ্জ করা উচিত, তো চেঞ্জ করলেও করতে পারে। আর যদি চেঞ্জ না হয় তো তোমাদের এই হিসেবে পরীক্ষাটা দিতে হবে, এই হিসাবে পড়া করতে হবে। তো তোমরা পড়া করতে থাকো। আর হিসাব মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় প্রতি বছর মার্চ থেকে, কিন্তু এবছর কেন যে ফেব্রুয়ারি থেকে করলো সেটাও আমরা জানি না সরকার কী চায়। তো দেখা যাক কী হয়, তোমরা পড়তে থাকো, পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে থাকো। যে ডেট দিয়েছে 12, তোমাদের 12 পরীক্ষা আছে, 13 পরীক্ষা আছে, 17 পরীক্ষা আছে, তোমাদের 18 কোনো পরীক্ষা দেয়নি। 19 যা সায়েন্স ডিপার্টমেন্ট তাদের কথাই বলছি, 19 পরীক্ষা আছে যাদের। তারপর এসএমসি পরীক্ষা আছে তোমাদের, তখন 19-এর পর তোমাদের পরীক্ষা আছে, 20 পরীক্ষা আছে তোমাদের, 20 তোমাদের বায়োলজি পরীক্ষা দিয়েছে, 23-এ পরীক্ষা আছে কেমিস্ট্রি। ব্যাস, এই হচ্ছে তোমাদের রুটিন করেছে, এইভাবেই করেছে তোমাদের রুটিন। কীভাবে করেছে আমি জানি না, কীভাবে তোমরা শেষ করবে জানি না। থার্ড সেমিস্টারের রুটিন এটাই। থার্ড সেমিস্টার তারপর তোমাদের সেমিস্টার তোমাদের শুরু হবে, সেমিস্টার শুরু হচ্ছে তোমাদের 8 থেকে, চলছে 22 সেপ্টেম্বর পর্যন্ত। 11 থেকে 11:15 পর্যন্ত ক্লাস হবে, এমসিকিউ ভিত্তিক হবে, বাইরে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে আসতে হবে। তোমাদের চাপটা প্রচণ্ড বেরিয়ে যাবে, প্রচণ্ডটা চাপে থাকবে তোমরা। কিন্তু যাই হোক, যতই চাপ হোক তোমরা প্রিপারেশান নিতে থাকো, প্রিপারেশান যেন কোনো কমতি না থাকে। যদি
সাজেশান দরকার হয় আমি সাজেশান ঠিক প্রোভাইড করবো। এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আর কিছু কিছু জন এই চ্যানেলে ভিডিওগুলোর ওপর উল্টোপাল্টা কমেন্ট করছে, তাদের উদ্দেশ্যে বলছি সঠিক ইনফরমেশান দেওয়ার জন্য যদি কেউ উল্টোপাল্টা কমেন্ট করো যে আমি সঠিক ইনফরমেশন দিচ্ছি না এরকম কিছু, তো তোমরা দয়া করে নিজের জ্ঞানটাকে প্রথমে বাড়াও, ঠিক আছে? তারপর তোমরা কমেন্ট করো। কারণ আমার কোয়ালিফিকেশান তোমরা কেউই জানো না, আমি কোয়ালিফিকেশান আমি বলতেও চাই না আমার যে কোয়ালিফিকেশান আছে। তো প্লিজ এই ধরনের কমেন্ট করো না। আর যারা চাও সাজেশান আমি ঠিক প্রোভাইড করবো, চিন্তা নিয়ে থাকো না। আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, আমি টাইম ঠিক সব প্রোভাইড করে দেবো। এই ভিডিওটা এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।